বিভিন্ন যাদেরকে নিয়ে আজকে আমাদের আয়োজন, আমাদের সেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত অধ্যক্ষবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। যদিও দীর্ঘ সময়ে আজকে আমাদের এই অনুষ্ঠানটি চলেছে, কিন্তু এটি মনে রাখতে হবে যে এই অনুষ্ঠানটি শুধু আমার বা আপনার জন্য নয়, এই অনুষ্ঠানটি আগামী প্রজন্মের জন্য। আমরা যখন দেখি আমার দেশের শিক্ষা ব্যবস্থায় যারা পরীক্ষায় অংশগ্রহণ করলো, নারায়ণগঞ্জের চিত্র যদি দেখি, সেখানে 22,000 ছেলে মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে যখন 11,000 ছেলে মেয়ে ফেল করে, তখন এই চিত্র আমাদেরকে শঙ্কিত করে তোলে। আমাদের এই দেশ, আমরা এই দেশটাকে ভালোবাসি, আমাদের এই শহর, আমরা নারায়ণগঞ্জ শহরকে ভালোবাসি। এই যে আজকে আমাদের যে 50% বা তারও বেশি এই যে অকৃতকার্য হলো, ডু উই হ্যাভ দি লাক্সারি টু বেয়ার দিস বার্ডেন? আমাদের মতো দেশের পক্ষে এই 50% স্টুডেন্ট অকৃতকার্য হলে সেই বোঝা কি আসলে আমরা ক্যারি করতে পারবো? সার্টেনলি নট, এটা আমরা পারবো না। আজকে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে কিভাবে আমরা আগামী দিন আমাদের পরিকল্পনাগুলো গ্রহণ করব। আমরা আমাদের অনেক সমস্যার কথা শুনেছি, আমাদের অনেক অভিযোগের কথা শুনেছি। আমরা একে অপরকে কোনোভাবে কোনো অভিযোগের দিকে যেতে চাই না। আমরা আমাদের কাঁধে দায়িত্ব নিতে চাই। আমরা দায়িত্ব নিতে চাই আমাদের সেই সন্তানের, যে সন্তান আমার প্রতিষ্ঠানে আসবে, সে প্রতিষ্ঠানে আসার জন্য তার এনকারেজ ফিল করবে, সে উৎসাহিত হবে। আমরা প্রতিষ্ঠানকে করতে চাই একটা আকর্ষণের জায়গা, একটা উৎসবের জায়গা। আমরা সেটি করতে চাই। আমরা যদি সেটি না করতে পারি, পরীক্ষার আগে তাকে যদি পিটান, তাকে যদি জোর করে পড়ান, সে হয়তো পাশ করবে, কিন্তু আমরা শুধু পাশ করা যে স্টুডেন্ট সেগুলোকে চাই না, আমরা চাই মানুষ করা স্টুডেন্ট। সম্মানিত অভিভাবকবৃন্দ, কুরিয়ার সার্ভিসের মতো কেরিয়ার তৈরি করার জন্য রেসের ঘোড়া বানাবেন না আপনাদের সন্তানদের মানুষ করেন। শুধু এই প্রতিযোগিতায় ঠেলে দিয়েন না, তাদেরকে সময় দেন। যদি সময় না দেন, শুধু আরেকজনের হাতে ছেড়ে দেন, শুধু শিক্ষকের হাতে ছেড়ে দেন, তাহলে ওই রেসের ঘোড়ার মতো এক সময় দৌড়ে পালিয়ে যাবে। যখন আপনার পাশে আর সে দাঁড়াবে না, সে থাকবে না। আজকে আমাদের এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আমি কথা একদম বাড়াচ্ছি না, আমাদের অনেক দীর্ঘক্ষণে আলোচনা হয়েছে। আজকে শুধু একটি কথাই আমরা বলবো যে আমাদের জানি, আমাদের সবার, আপনারা অনেক সমস্যার কথা বলেছেন, সমস্যা আছে। সেই সমস্যাগুলো রাষ্ট্র টার্ন বাই টার্ন সেগুলোকে অ্যাড্রেস করবে। কিন্তু যেটি এক্সিস্টিং, যেটি এখন আমরা যেটি ফিল করছি, আমাদের দেশ যারা গড়বে, এই দেশের দায়িত্ব যাদের কাছে থাকবে, যাদেরকে গড়ার দায়িত্ব আমরা নিয়েছি, তাদেরকে আমরা কি যোগ্য করে গড়ে তুলতে পারছি কিনা? আমরা শিক্ষক হিসাবে তাদের প্রত্যেকের কাছে কি অনুকরণীয় হতে পারছি কিনা, অনুসরণীয় হতে পারছি কিনা, আমাকে কি সে ফলো করে কিনা, আমি যে আচরণ করি সেই আচরণটাকে সে ইন্সপায়ার হয় কিনা। আজকে আমি বললেই হবে না যে আসো আমাকে সম্মান করো, আমাকে দেখিয়ে যাও, আমার প্রতি ভালোবাসো, আমার ভালোবাসা দেখিয়ে যাও, হবে না, এটা হবে না যদি আপনি সেটি অর্জন না করেন, সেভাবে যদি না গড়ে তোলেন। আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা এসেছেন, সকলের সেই যোগ্যতা আছে। আমি বলবো আমাদের যোগ্যতার জায়গায় কোনো ঘাটতি নেই। আমরা আমাদের আন্তরিকতার জায়গাটা আরো একটু প্রসারিত করতে চাই। আমরা যদি আমাদের আন্তরিকতার জায়গাটা আরো একটু প্রসারিত করতে পারি, তাহলে আমাদের সমাজের আজকে যে চ্যালেঞ্জ আমরা দেখছি, আজকে যে অবস্থা আমরা দেখছি, আমরা আসলে হতবিহ্বল হয়ে গিয়েছি যখন দেখেছি যে পাশের হার এই অবস্থা নারায়ণগঞ্জের মতো একটি জেলায়। আমরা আগামীতে আমাদের যাতে এই অবস্থায় না পড়তে হয়, আজকে থেকে আমাদেরকে সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। দায়িত্ব যখন নিয়েছেন, দায়িত্ব যখন এসেছে, তখন এই দায়িত্ব যথাযথভাবে, যথাযথ মর্যাদার সাথে পালন করতে হবে। আসেন আমরা যেন একে অপরের সাথে
কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে একটা সুন্দর দেশ গড়ি, একটা সুন্দর সমাজ গড়ি, যারা আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে মানবিক মানুষ হিসাবে, যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলি। আপনাদের সবাইকে দীর্ঘ সময় আপনারা এই আলোচনা শুনেছেন, এই জন্য বিশেষ করে যারা অতিথিরা যারা আজকে ঢাকা থেকে এসেছেন, আমি ফোন করার সাথে সাথেই তারা আমাদের এই প্রোগ্রামটিকে অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন যে ভালো একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং তারা এসেছেন সেই ঢাকা থেকে এবং তাদের আমাদেরকে এই উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য তাদের যারা এসেছেন আমাদের আগত অতিথি তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাদের অন্যান্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ দীর্ঘ সময় প্রেস ক্লাবের সভাপতি থেকে শুরু করে সবাই এত লম্বা সময় আপনারা আমাদেরকে এটি এতটুকু মনে রাখতে হবে, এই সময়টা আমরা আমাদের নিজেদের জন্য না, আমরা দিয়েছি এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য। তো আমরা আগামীতে আমাদের যাতে আর এই সময় না দিতে হয়, আমাদেরকে যাতে এই বিষয় নিয়ে আবার কখনো এখানে বসতে না হয়, এটাই হোক আমাদের লাস্ট যে ফলাফল বিপর্যয়ের লাস্ট মিটিং, এটাই হোক, এই প্রত্যয় রেখে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা।